আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্ট সম্পর্কে। পাওয়ার পয়েন্ট কি? পাওয়ার পয়েন্ট কোথায় কাজে লাগে? কিভাবে আমরা পাওয়ার পয়েন্টকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি? ওভারঅল সবকিছু জিনিস আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও সবকিছু একটা ভিডিওতে বলা সম্ভব হবে না। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। পাওয়ার পয়েন্ট আসলে কি? আমরা যদি পাওয়ার পয়েন্ট এখান থেকে ওপেন করি, পাওয়ার পয়েন্ট আসলে কি? পাওয়ার পয়েন্ট হলো মাইক্রোসফটের প্রেজেন্টেশন একটা সফটওয়্যার, যেটি ব্যবহার করে আমরা কি করতে পারি? সুন্দরভাবে যে কোনো জিনিস উপস্থাপনা করতে পারি স্লাইডের মাধ্যমে। এখন এটা শুধু কথা বলে না, আমরা স্লাইড আকারে প্রত্যেকটা জিনিস টেক্সট, সেটা ইমেজ হতে পারে, অ্যানিমেশন করে প্রতিটা জিনিস আমরা গ্রাফ দিতে পারি, ইমেজ দিতে পারি, টেক্সট দিতে পারি, সব কিছু সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে পারি হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে। এখন প্রেজেন্টেশন আমরা এটা কেন ব্যবহার করব? প্রেজেন্টেশন ব্যবহার করব আমাদের অনেক অফিসিয়ালি কাজ করার জন্য আমাদের প্রেজেন্টেশন তৈরি করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন ব্যবহার করতে পারি। এটা মোটামুটি সবার দরকার পড়ে প্রেজেন্টেশন। আমরা যখন অফিসিয়ালি কাজ করি তখন তো দরকার হবেই। যখন আমরা স্টুডেন্ট, ক্লাসের প্রেজেন্টেশন উপস্থাপনা করা দরকার, সেক্ষেত্রে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব। সোশ্যাল মিডিয়াতে আমাদের যে কোনো যখন ছোটো ছোটো ক্লিপ প্রয়োজন হয়, এটা আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে এটা আমরা করতে পারি। এখানে যেটা আমরা করব, প্রতিটা স্লাইড আমরা চাইলে পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারি অথবা ভিডিও আকারেও করতে পারি। প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট যেটাই বলি না কেন, এটা ব্যবহারের কিছু সুবিধা আছে। যেমন আমাদের যে কোনো কাজকে অনেক সহজ করে তোলে। আমরা একটা অফিসে বা যে কোনো একটা ক্লাস প্রেজেন্টেশন আমরা দিতে যাব, আমাদের যদি আগে থেকেই সব কিছু আমাদের রেডি করা থাকে, তখন আমাদের কি হয়? সবার সামনে কথা বলতে কমফোর্ট ফিল হয়। আমরা প্রেজেন্টেশনটা ওপেন করে স্লাইড দেখে দেখে কথা বলতে পারি। সেক্ষেত্রে আমাদের কি হলো? সুন্দরভাবে আমরা সব কিছু উপস্থাপনা করতে পারলাম সবার সামনে। ডিজাইনটা অনেক সুন্দর হয়। আবার প্রতিটা জিনিস সুন্দরভাবে দেখানোর জন্য আমরা ট্রানজিশন, অ্যানিমেশন কি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আবার এইগুলোকে আরও দ্রুত করার জন্য হাতে টাইম নেই, এখন প্রেজেন্টেশন দেখানো দরকার, সেক্ষেত্রে আমরা এখানে টেমপ্লেট ব্যবহার করতে পারি। সব কিছু এখানে আছে। ডিজাইনে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবো আমরা। যে অ্যানিমেশনে আমরা অ্যানিমেশন কোথায় কীভাবে কাজে লাগে, ট্রানজিশন কীভাবে কোথায় কাজে লাগে, স্লাইড শো, আমরা সব কিছু ওভারঅল সব জিনিস এখান থেকে আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। আপনাদেরকে সমস্ত ভিডিও দেওয়া হবে। এখান থেকে আমরা চাইলে যে কোনো জিনিস আমরা পিডিএফ আকারে অথবা আমরা ভিডিও আকারে নিতে পারি। হ্যাঁ, তো একবারে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে কারণে অনেক বড় ভিডিও কেউ দেখতে চায় না। আমিও নিজেও ইউটিউবে যখন ভিডিও দেখতে চাই, তখন বড় ভিডিও হইলে দেখার মনোযোগটা আর থাকে না। এই জন্য আমি আপনাদেরকে ভিডিও দিব ছোটো ছোটো করে, প্রতিটা টপিক ধরে ধরে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, আশা করি এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পাবেন। আর এখানে প্রতিটা জিনিস হাতে ধরে ধরে আমি সুন্দরভাবে দেখাবো। এগুলোকে ট্যাব অথবা রিবন বলে। হ্যাঁ, এগুলা প্রতিটার কি কাজ, এবং এর ভিতরে অনেক কাজ আছে। বিশেষ করে আমরা কিভাবে একটা এই যে মাস্টার স্লাইড ব্যবহার করে কোন জিনিস কিভাবে উপস্থাপনা করতে পারি, কতটা সুন্দর করা যায়, সব কিছু দেখাবো। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।